আমার বাপজিরা গো, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা রে, কত মজার জীবনে চালু হয়ে গেল। দিল দিয়া কথাগুলা মন দিয়া শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জাহানের বাদশা, রহমতের ভান্ডার, কায়নাতে মুস্তাফা এবার দুনিয়াতে কেমন করে আসবে? আমেনা নবীর মা বললেন, আমি বাড়ির ভিতরে বসে আছি, এখনো অবস্থায় আমি দেখলাম সুন্দর 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 চারজন রমণী আমার ছাদের বাড়ির ওপরে নেমে গেল। চারজন মহিলা আমিনার বাড়িতে এসে উপস্থিত হলেন। কি হলে হাজির হলো। আমিনা বলছে, ওরে বাপরে, এই মেয়েগুলো এত দেখতে সুন্দর, চাঁদেরও দাগ আছে, এই মেয়েগুলাতে কোনো দাগ নাই। জোরে বলেন, নবীর মা এক পা দুপা করে রহমতে কদম দেয়া বাড়ির বাইরে চলে আসলেন। আগে নাই নেমে গিয়া আমেনা ছাদের ওপরে তাকাইলেন। আল্লাহ, এত দেখতে সুন্দর, এত দেখতে অপূর্ব রে, এত দেখতে আপনার সুন্দর। খোদা গো, এই মহিলাগুলার বাড়ি মক্কাতে হবে না। আমি জানি, আমি মদিনার বেটি আমেনা। আমি মদিনায় দেখি নাই, আমি তায়েফে দেখি নাই, মুলকে সামে দেখি নাই, আমি কাদসিয়া গ্রামে দেখি নাই। তবে এই মহিলাগুলার বাড়ি কোথায় আমাকে এটা জানতে হবে, আমাকে এটা বুঝতে হবে। আমেনা ইশারা ইঙ্গিত করে এবার বাবা ওই ছাদের ওপরের মহিলাদেরকে বললেন, ও মেয়েরা, আর তোমরা ছাদের ওপরে থাকিও না, আর তোমরা ছাদের ওপরে থাকিও না। এই জন্য থাকিও না, তোমরা সবাই নিচে নেমে আসো, তোমরা সবাই নিচে নেমে আসো, কেননা তোমাদের সঙ্গে মোলাকাত হবে, তোমাদের সঙ্গে বার্তা হবে, তোমাদের সঙ্গে কথা হবে। আমেনার এক কথা দেখো, এবার বাবা ওই মহিলাগুলা সবাই জানে আপনার একেবারে এসে আমার আমেনার কাছে হাজির হয়ে গেল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই একটা কাজ করো, আচ্ছা বলো তো তোমাদের বাড়ি কোথায়? কে তোমরা? তোমাদের তো এলাকার আশেপাশে কোনোদিন আমরা দেখি নাই। ওই মেয়েগুলা বলেছিলেন, ও জননী আম্মা গো, আপনি হলেন বড় ভাগ্যবতী। জোরে বলেন, আর একবার জোরে বলেন, আপনি হলেন বড় গুণবতী। আমেনা, কেননা আপনার পেটে নবী ভরাই আছে, আপনার পেটে মুস্তাফা ভরাই আছে। এবার বাবা হযরতে আমেনা রাত্রি বেলাতে ওই মহিলাগুলাকে জিজ্ঞাসাবাদ করলেন, ওগো তোমরা আমার বাড়িতে কেন আসলা, কিসের জন্য আমার বাড়িতে আসলা? আমেনা জিজ্ঞাসাবাদ করলেন। ওই মেয়েগুলা গো আওয়াজ দিয়ে বলল, আমেনা, আমরা এই জন্য এসেছি, আমরা এই জন্য আপনার বাড়িতে পৌঁছে গেছি, আজকে আমাদের নবী দুনিয়াতে আসবে। এত বড় খুশির সংবাদ, এত বড় আনন্দের পয়গাম হযরতে আমেনা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমেনা চোখ দিয়া মতির মতো পানি পড়ে গেল। আমেনা চোখের পানি ঝরাইয়া কাঁদছে, গাল বেয়ে বুকখানা ভিজে যাচ্ছে। ওই জান্নাতি মেয়েগুলা সবাই যেন আমেনাকে জিজ্ঞাসা করে, আমেনা
কাঁদো কেন? চোখের পানি তোমার পড়ে কেন? আমেনা আমাদের আশাতে কষ্ট পেলা নাকি রে মা? আমাদের আতায় তুমি বেজার হলা নাকি রে মা? আমেনা বলল আমি কোনো কষ্ট পাই না, আমি কোনো দুঃখ পাই না, তবে শোনো আমি মেয়েদের বাচ্চা হতে দেখেছি, আমি মেয়েদের সন্তান প্রসব বেদনা দেখেছি, ব্যথায় তারা বড় কাতরায়, ব্যথায় তারা বড় ছটফট করে। তবে তোমরা যখন বলতে আসো আজকে নাকি আমার বেটা মোস্তফা দুনিয়াতে আসবে, তবে শোনো আমি নবীর মা একটা কথা তোমাদের জানাতে চাই, এ জান্নাতি মহিলা গো একটা আর্য করতে চাই। বললো কি আর্য? বলো বলো। বললো শোনো আমার পেটে বেদনা নাই, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পেটে গো যন্ত্রণা নাই, আমার পেটে বেগে নাই, আমার পেটে কোনো খারাপ লক্ষণ দেখা দেয়নি, তবে শোনো আমি দেখলাম কত খরাজে মিন্নি নূর, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে কত করাছি মিলনি নূর, এটা হলো নবী মুস্তাফার নূর। কিছুক্ষণ পূর্বে আমার পেট থেকে একটা নূরের জ্যোতি প্রকাশিত হলো, আর ওই নূরের জ্যোতিটা ছটাতে আমি আমেনা বাড়িতে বসে বসে এমুলকে সাপ পর্যন্ত দেখে ফেললাম, আমার কোনো অসুবিধা হইল না রে রাসূল নামে। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা ভাই আরেকবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ও ভাই বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে? সুবহানাল্লাহ। আরে রাসূল নামে আজকে এলো রে দুনিয়ায়, রাসূল নামে ওরে গলেতে যার তসবির মালা কে চলে কামলি ওয়ালা রে, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে গলেতে যার তসবির মালা কে চলে কামলি ওয়ালা রে, ওরে আমার বুকে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় একবার ডেকে নিয়ে আয় রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে ওরে দেখি নাই শোনে চিকানে মানুষের দুঃখ মানুষের না সয় রে, জোরে বলো সুবহানাল্লাহ। ওরে দেখি নাই শোনে চিকানে মানুষের দুঃখ মানুষের না সয় রে, ওরে আমন, ওরে আমন দরদির কথা, ওরে আমন দরদির কথা শুনিলে পরাণ জুড়ায় রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, আয় রাসূল নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, মা আমেনা বলছেন ও জান্নাতে মহিলা শোনো, আমার ব্যথা নাই রে, আমার বেদনা নাই, আজকে আমার বেটা দুনিয়াতে আসবে, জোরে বলে। তবে শোনো 1 মাস বেশি না কম না, টোটালে 9 মাস নবীকে গর্ভে নিয়েছিলাম। আমেনা
বাড়িতে বসে আছি, ওই চারটা মহিলা আমেনার পাশে বসে আছে। এই জন্য গো বসে আছে, কেননা আজকে আল্লাহ নবী দুনিয়াতে আসবে, দয়া নবী দুনিয়াতে আসবে। এবার বাবা এই যে রাত আর দিন বাবা দেখতে আসেন, এই রাত আর দিনে যেন ঝামেলা লাগিয়ে দিয়েছে। রাত বলেছিল আল্লাহ যেন রাতের বেলাতে নবী হয়, দিনও বলেছিল আল্লাহ আল্লাহ গো যেন দিনের বেলাতে নবী হয়। তবে এ রাত আর দিন রে বলো বলো তোমরা কেন রাতের বেলায় নবী চাও? যদি রাতের বেলাতে দে তাহলে দিনের ক্ষতি কি হবে, আর যদি দিনের বেলাতে দে তাহলে রাতের ক্ষতি কি হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাপজিরা ভয়েরা রে আমার, ও মা বোনেরা আমার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন কত ইজ্জু মানতাসা কত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন বাবারা, ওরে আমার মা বোনেরা, রাতার দিনে ঝামেলা লাগিয়ে দিয়েছে, রাতার দিনে যেন ঝগড়া লাগিয়ে দিয়েছে। এবার বাবা আমার আল্লাহ বললেন ও রাত রে, ওরে আমার দিন রে, তোমরা হলে দুজনে আমার সৃষ্টি, খবরদার তোমরা ঝগড়া করো না। আমার নবীকে রাতেও পাঠাবো না, আমার নবীকে দিনেও পাঠাবো না, আমার নবীকে রাত্রেও পাঠাবো না, দিনে পাঠাবো না। তাহলে পাঠাবা কখন? 570 খ্রিস্টাব্দে ইংরেজি জ্যৈষ্ঠ মাসে, ইংরেজি 20 এপ্রিল, বাংলা জ্যৈষ্ঠ মাস, আর বলা হয়েছে আরবি 12 রবিউল আউয়াল। জোরে বলেন কি মাস? 12। হ্যাঁ, 12টা মুখস্থ না থাকলে এটা মুখস্থ আছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়ালে শুভ সাদিকে শুভ কালে আমার দয়ার নবী যাবে আজ ধরাতলে। জোরে বলেন রাতার দিনের ঝামেলা মিটে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডাকলে, জিবরাইল ফেরেশতাকে ডেকে লিয়া এবার বলতে লাগলেন ও সাইয়্যিদুল মালায়েকা, ও ফেরেশতাদের সরদার, শোনো রে একটা কথা শুনে নাও। বলল কি? তোমাকে আজকে একটা কাজ উঠাইতে হবে। বলল কি কাজ? মওলা মওলা বলল এই কাজখানা হলো আজ এক থেকে 7 তবক আসমান নূরের বাল্ব দিয়া সাজায়া দাও, নূরের বাল্ব দিয়া সাজিয়ে দাও। কেননা আজকে দয়ার নবী দুনিয়াতে যাবে, এই জন্য আজকে সব ফেরেশতাদেরকে বলে দাও আজকে সভা ছুটি হয়ে গেল, আজকে সবাই যেন জুলুসে যোগদান করে। আমার আল্লাহ ফেরেশতাদের হুকুম দিল, জুলুস বেরিয়ে গেল গো। আল্লাহর নবী স্লোগান উঠতে লাগলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা ওই মহিলা 4 জন বাবা, ওই মহিলা 4 জন বাবা সারা রাত আমেনার কাছে যেন আপনার হাজির হয়ে বসে আছে। কখন আসবে আল্লাহর নবী, কখন আসবে দয়ার নবী, আমরা কখন নবীকে দেখতে পাবো, এরকম আশা এরকম বাসনা নিয়ে আসি। তবে বাবা সময় না হলে কিন্তু হবে না। এবার বাবারা ফজরের আজান হয়ে গেল, মসজিদে নামাজ হয়ে গেছে। আপনাদের বোঝাবার জন্য বলতে আসি বাবা, তবে না ছিল রাত, না ছিল দিন, এমন অবস্থায় শুভ সাদিকে শুভ কালে আল্লাহর নবী দুনিয়ায় আগমন হলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী দুনিয়ায় তাশরীফ নিয়ে আসলেন। এবার বাবারা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আপনার বয়ান দিতে লাগলেন। কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা। এই কিতাবে বাবা লেখা আছে আমেনা চোখ ভরা বুক ভরা পানি নিয়া আমেনা আপনার কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ গো
ইয়া পরওয়ারদিগারে আলাম, ইয়া রব্বুল আলামিন, খোদা গো আমার হবে না, থবে না, আমার থাকবে না, তবে একটি মাত্র সন্তান আল্লাহ গো। কোন মায়ের বেটা সাজদায় পড়ে কাঁদে না, কোন বাপের বেটা সাজদায় পড়ে কাঁদে না, তবে আমার বেটা কেন কাঁদছে, আমার বেটা কেন চোখে পানি ঝরে যাচ্ছে, এটার মানে আমি বুঝতে পারলাম না। আমি না ওই চারজন মহিলাকে বললেন, ও হাওয়া, ও মারিয়াম শোনো রে, ও আসিয়া শোনো রে, ও হাজেরা শোনো, আজকে আমার বেটা দুনিয়ায় আসলেন, তবে সাজদায় পড়ে কেন কাঁদছে? আমি না বললে বহু আশা জাদু, আমি দেখলাম আমার বেটা সাজদায় পড়ে কাঁদছে। চমচমাচ বিজলি কেন চমকায় রে, জোরে সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। চমচমাচ বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। চমচমাচ বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। আমি নবীর খুশির সীমা নাই, খুশির সীমা নাই, পূর্ণিমার চাঁদ যেন কোলে ফিরে পাই, কোলে ফিরে পাই। ওর গেলে মান দলে দলে, সুবহানাল্লাহ জোরে, ওর গেলে মান দলে দলে সল্লে আলা গাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। চমচমাচাও বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমেনা বলছে, দেখো হাওয়া, দেখো হাজেরা, মারিয়াম, আসিয়া, আমার বেটা দুনিয়াতে আসলো, আমি দেখলাম আমার বেটা সাজদায় পড়ে কাঁদছে। মায়ের মন বাবা ন্যাংরা কানা খোড়া হলেও মা আগে সন্তানকে বুকে জায়গা দেয়। মায়ের মতো দরদি কেউ নাই। নবীর মা নিজের কানটাকে লিয়া আস্তে করে আল্লাহর নবীর জবান মুবারকার কাছায় লাগালেন, ধরে বলেন, মুখমণ্ডলের কাছে লাগিয়ে দেয়া। আমেনা বলল, দেখি আমার বেটা কার জন্য কাঁদছে, আব্বার জন্য কান্দে না মায়ের জন্য কান্দে, দেখি রে কার জন্য আমার ছেলে কান্দে। আমেনা কানটাকে নিয়ে গিয়া এবার বাবা হযরতে আপনার দয়ার নবী মুস্তাফা একেবারে সাজদায় পড়ে কাঁদছে। আমেনা বলল, আমি নিজের কানে শুনতে পেলাম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজের কানে শুনতে পেলাম আল্লাহর নবী একটাই শব্দ বলে কাঁদতেছে, ওটাই হলো রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। এবার বাবা ওই চারজন মহিলা যারা এসেছিলেন, ওই মহিলাগুলা এবার কেউ বলছে আমি নবীকে গোসল করাবো, কেউ বলল আমি নবীর গতর মুবারক মুছিয়ে দেব, শরীর মুবারক মুছিয়ে দেব। কিন্তু আল্লাহ নবী দুনিয়াতে এসেছিলেন, গোসল করা অবস্থায় এসেছিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী এসেছিলেন, আপনার কিনা দুই চোখে সুরমা দেওয়া ছিল, আতর লাগা ছিল, নবীর পরনে জান্নাতের লেবাস ছিল। তারা বলো নবী আমাদের মতো, তাদেরকে বলো নাঙ্গা হইয়া উলঙ্গ হয়ে আজকে আপনি আমি দুনিয়াতে এসেছে বাবা, কিন্তু আল্লাহর নবী ব্যতিক্রম, আর দুনিয়াতে কেউ পোশাক পরে আসেনি। সুবহানাল্লাহ। এবার বাবারা, আমার মা বোনেরা, ওই জান্নাতি মহিলাগুলা
ওই জান্নাতি মেয়েগুলা সবাই আমেনাকে বললেন, আমেনা এবার আমাদের তাহলে বিদায় দাও, বিদায় দাও, আমাদেরকে বিদায় করে দাও। আমেনা উনি আপনার সন্তানকে পেয়ে আপনার কোল মোবারকায় নিয়ে আসে, কিন্তু আমেনার চোখ ভরা পানির ভাই, আমেনার চোখ ভরা পানি। এই জন্য কেননা আমেনা বলল, আমি এই জন্য কাঁদছি রে, আমি এই জন্য চোখের পানি ফেলছি গো। আজকে আমার ছেলেকে সবাই দেখতে পাবে, কিন্তু আমার ছেলেকে আমার স্বামী তার আব্বা জান দেখতে পাবে না। ওই সুদূর মুলকে সব ব্যবসা করতে গিয়েছিল, এই জন্য আর জন্মের মতো চলে গেছে, কবর দেশে বিদায় হয়ে গেছে, আর কোনদিন এই বাড়িতে আসবে না। এবার বাবারা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কোলে নিয়া গো, এবার বাবা ওই চারজন মহিলা বিদায় হয়ে গেল। এবার আল্লাহর অগণিত ফেরেশতা গণেরা সবাই মিলে উপস্থিত হয়ে গেছে। ও ফেরেশতা শোনো রে, আজকে আমেনার বাড়ি যেতে হবে, আজকে আব্দুল্লাহ বাড়িতে যেতে হবে, কেননা ওইখানে হুরেদের মেলা বসে গেছে। ওখানে দয়ার নবী তাশরীফ এনেছে, মায়ার নবী তাশরীফ এনেছে, এই জন্য আজকে আমাদের সবাইকে যেতে হবে। তবে একটা কথা মাথায় রাখবে, যারা নবীকে একবার ফেরেশতারা সালাম দিয়েছে আর কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ হবে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবারা, আমার মা বোনেরা, আল্লাহর অগণিত নূরগণ ফেরেশতা আপনার বাবা আমেনার বাড়িতে ভিড় লাগিয়ে দিয়েছে। এত ভিড়, এত ভিড়, আপনার বাবা এত মানুষের সমাগম হয়ে গেছে, আপনার ফেরেশতাদের মেলা লেগে গেছে। এবার বাবা আসমান থেকে জমিন পর্যন্ত আপনার ভরপুর হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে গেছে, কেননা একটাও গ্যাপ জায়গা নাই, একটাও ফাঁকা জায়গা নাই। এই জন্য বাবা নবীকে সবাই দেখছে, আর নবীর প্রতি মারহাবা দরুদ পড়ছে। সুবহানাল্লাহ। এবার বাবা নবীর দাদা সাহেব, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। কি নাম বললাম? আব্দুল মুত্তালিব। ইনি কাবা শরীফে কাজ করতেন। কোথায় করতেন? কাবা শরীফে। কি কাজ? কাবাকে देखने वाला, काबा के मुतालिब करने वाला আব্দুল মুত্তালিব বললেন, আমি কাবা শরীফে 360টি মূর্তি দেখলাম। কয়টা? জোরে বলেন। 360টি মূর্তি দেখলাম। ভূমিকম্প এসে মূর্তিগুলা ভেঙে দোলাতে মম হয়ে গেল। জোরে বলেন। আর কাবা শরীফ যেন হেলাদোলা করেছে, কাবা শরীফ যেন বাবা দলতে আরম্ভ করেছে। কি ব্যাপার, কি ব্যাপার? এভাবে কাবা হিলে না, এভাবে কাবা কোনোদিন দলে না। তবে আজকে কেন এভাবে কাবা শরীফ হিলতেছে? আজকে কেন কাবা শরীফ দলতেছে? এটার ভেদ আমি বুঝতে পারলাম না। বয়স্কা মানুষ, হাতে লাঠি না হলে চলতে পারে না। আব্দুল মুত্তালিব নবীর দাদা সাহেব, সুবহানাল্লাহ। এই কাবার দিকে বাবা হাত দিয়া আপনার দেয়ালে হালানা দিয়ে দিয়েছে, হাত দুটাকে ঠকিয়ে দিয়েছে। কাবা থেকে আওয়াজ বেরিয়ে গেল, ও আব্দুল মুত্তালিব গো, তোমাকে একটা খবর দিতে চাই, তোমাকে একটা সুপাইগাম দিতে চাই, তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, আর কি সুসংবাদ দিব খোদা গো? আমার ছোট বেটা কবরে চলে গেছে, আমার বৌমা আমেনা বাড়িতে একাই বসে আছে। মাওলা গো, কি এমন সুসংবাদ, কি এমন খাস খবর? এবার বাবা কাবা শরীফ থেকে যেন একটা আওয়াজ আসতেছে, একটা গায়েবী শব্দ আসতে লাগলো। আল্লাহর ঘর কাবা থেকে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব গো,
একটা কথা শোনো, একটা তুমি আরজ শোনো। ওগো আব্দুল মুত্তালিব, আজকে তুমি যে কাবার দেখভাল করো, ওই কাবার কাবা তোমাদের বাড়িতে চলে এসেছে। এটা হলো নকল কাবা, আর আসল কাবা হলো তোমার বাড়িতে। এই আওয়াজ পেয়ে গেল আব্দুল মুত্তালিব। সেই সময় পণ্ডিত মানুষ ছিলেন, ভালো সম্ভ্রান্ত পরিবার তার ছিল, বাবারা নামি দামি খানদান ছিল। এই আব্দুল মুত্তালিব দেওয়াল থেকে বাবা হাতটাকে সরিয়ে দিয়া কাবা শরীফ থেকে বার হয়ে গিয়া ইনি আপনার চোখে যেন পানি ঝরতে লাগলো। আর আপনার কিনা চোখে পানি ঝরে যাওয়ার পরে এবার বাবা কাঁদতে কাঁদতে বাবা আমার আব্দুল্লাহর বাড়িতে পৌঁছে গেছে, কেননা পোতাকে দেখবো বলে। কোথায় গেছে? আমিনার বাড়ি। কেন? পোতাকে দেখবে বলে, নাকি বলছেন? আচ্ছা, কারো যদি বেটার বেটা হয়তো দাদু যাবে না? জোরে বলুন, যাবে না? যাবে না? যাবে বাবা। তো নবী মুস্তাফাকে দেখবার জন্য আব্দুল মুত্তালিব এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। তবে ওই আমিনার মেন দরজায় আব্দুল্লাহর মেন গেটে দুনিয়ার কোন মামুলি মানুষ নাই। জোরে বলেন, দুনিয়ার কোন অন্য মানুষ নাই। লম্বা মাপের একটা অজানা অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। তোমার বাড়ি কোথায়? আমরা এটাকে জানতে পারি, আমরা এটাকে বুঝতে পারি গো। তোমাদের বাড়ি কোথায় এটা আমাদের বলতে হবে। বলল আমাদের বাড়ি কোথায়, আমরা এটা বলবো না, তবে আপনি কেন এই জায়গায় এসেছেন? আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ওগো আমি আসবো না তো কে আসবে? কেননা আমার আজকে আব্দুল্লাহর বেটা হয়েছে। বেটা একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার আমিনা বেটার আগমন করিয়েছে রে, এই খুশিতে আমি আমার পোতাকে দেখতে চাই। ওই ব্যক্তিটা কি বলেছিল জানেন মায়েরা গো? আমি জানি, শুনে নেন। ওই ব্যক্তিটা বলেছিল, ও অজানা অচেনা মানুষ, একটা কথা বলে একটা তোমাকে আর্য রাখি, তোমার পোতাকে এখন দেখা হবে না, কেননা আজকে আসমান থেকে জমিন পর্যন্ত তোমার পোতাকে দেখবার জন্য এত ভিড় লাগিয়ে দিয়েছে, এত আপনার বাবা ভিড় ভাট্টা করেছে, আপনার পা রাখার জায়গা নাই, এখন যাওয়া হবে না। আব্দুল মুত্তালিব বলল, এটা আমার বেটার বাড়ি, এটা আমার বৌমার বাড়ি, আমি যাব না, কে যাবে? সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে আব্দুল মুত্তালিব জোর করতে গেলেন, বললেন, বাবা আমার বেটার বাড়িতে আমাকে তুমি কেন বাধা দাও? তাও আবার হাতে তলোয়ার দিয়া বললেন, ও নবীর দাদা গো, আপনি একটু ওয়েট করেন, কেননা বাড়ি একটাও জায়গা খালি নাই, সব জানো নবী দেখবার জন্য বুকিং হয়ে গেছে, পা বাড়াবার জায়গা নাই, তবে আপনি একটু পরে আপনার নবীকে দেখতে পাবেন। এই কথা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আপনার বাবা সবই শুনতে আসে, মায়ের কোলে নবজাতক বাচ্চা আল্লাহ নবী মুস্তাফা আছে। এবার বাবা আপনার কিনা অনেকক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পরে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ওরে বাবা তোমাদের বাড়ি কোথায়? এতগুলা মানুষের কেন সঙ্গ, এতগুলা মানুষের কেন ভিড় ভাট্টা? আব্দুল মুত্তালিব গো, আমার পরিচয় জানতে হলে তোমাকে একটু ধৈর্য রাখতে হবে, তবে একটু তুমি দূরে চলে যাও। নবীর দাদা আপনার দূরে চলে গেলেন, বললেন, শোনে আপনাকে একটা কথা বলি, ও নবীর দাদা গো, আজকে নবী দুনিয়ায় এসেছে, এটা শুধু আপনার পোতা নয়, এটা হলো সারা জগতের মুস্তাফা, এটা হলো জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, আমার
আমার বাপজিরা দাদারা দিদিরা রে সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা হযরতে আমেনা ছেলে নিয়ে বসে আছে আর বাবা আব্দুল মুত্তালিব বলে বাবা তোমার নাম কি? ওই ব্যক্তি বলেছিল আল্লাহ আমি যদি নবী দাদার প্রতি বেয়াদবি করি রে তাহলে হয়তো তুমি মাফ করবা না। ওগো আমার চাচা আমার নাম আর অন্য কিছু নয়, আমি হলাম আপনার কিনা বলছে হাবিবে কোরআন, আর যিনি আমেনার কোলে আছে ওটা হলো সাহেবে কোরআন। আমি হলাম ফেরেশতাদের সরদার, আর যেটা আমেনার কোলে আছে ওটা হলো নবীদের সরদার, ওটা হলো নবীদের সরদার। ওগো একটু দাঁড়িয়ে যান, দেখবেন ফেরেশতা জিয়ারত হলে আপনি তবে দেখবেন বয়স্ক মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আচ্ছা বিরক্ত লাগবে না লাগবে না বলেন তো, জোরে বলেন তো, বিরক্ত খাবে না খাবে না? তো বিরক্ত হয়ে গেছে বাবা। ওই তোমরা পোতাকে দেখাবো করছো কিন্তু দেখাচ্ছ না, দেখাও ওই নবী আমারও প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলেন, আর একবার জোরে বলেন। ও বাবা একেবারে ঝিম ধরে না বসে থেকে এবার মোহব্বত বলেন সুবহানাল্লাহ। আমারও প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, যিনি সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমারও প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। তো বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পরে এবার ফেরেশতা জিবরাইল বলছেন ও নবীর দাদা আব্দুল মুত্তালিব আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি যান, মেহেরবানি করে চলে যান। আজকে আপনার পোতাকে জান ভরে দেখলেন, তবে আসমানে আমার নবী এসেছে, জমিনে আসমানে ফেরেশতারা জুলুস মানাচ্ছে সুবহানাল্লাহ। এবার বাবা আপনার কিনা হযরতে আব্দুল মুত্তালিব পারমিশন পেয়ে গেল, ইজাজত হয়ে যাওয়ার পরে এক পা দু পা করে যেন আগাতে লাগলেন, এগিয়ে যায় গো। এগিয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিবের পায়ের আওয়াজ পেয়ে গিয়া মা আমেনা শ্বশুর আব্বাকে দেখে মাথায় ঘোমটা দিয়ে দিলেন। মা আমেনা মাথায় ঘোমটা দিয়ে দিয়া এবার বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন টুকরে টুকরে কাঁদছে গো, টুকরে টুকরে কাঁদছে গো, চোখের পানি পড়ে যাচ্ছে আমেনার। আমার আমেনা জিজ্ঞাসা করে ওগো আমার শ্বশুর আব্বা আজকে আমার বেটা দুনিয়াতে আসলো গো, আজকে আমার দয়ার নবী দুনিয়াতে আসলো গো, তবে আজকে এই খুশির দিনে আপনি আমার বেটাকে দেখতে এসেছেন, আমি বড় আনন্দিত হয়েছি। আব্দুল মুত্তালিব বলে আমেনা কাঁদিস না রে মা, আর চোখের পানি ফেলিস না রে মা, আমি সব সইতে পারি কিন্তু তোর কান্না সইতে পারি না, তুই আমার বৌমা না, তুই আমার বেটির মতো রে মা, আমেনা কাঁদিও না বেটি। এবার বাবা হযরতে আমেনাকে দুঃখ পাবে না বলে খুশি করার জন্য মা আমেনাকে বাবা আনন্দিত করার জন্য জনাবে আব্দুল মুত্তালিব এবার বাবা আপনার নবী মুস্তাফাকে কোলে চাইলেন। আমেনা গো দাও 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 দাও, আমেনা তোমার মুস্তাফাকে দাও, আমেনা তোমার লালকে দাও, আমি একটু কোলে নিব আমেনা। এই নবীর দাদা যেমনি কোলে চেয়েছে বাবা হযরতে আমেনা আপনার সঙ্গে সঙ্গে কোলে দিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দেখে দাদাকে আর দাদা দেখে পোতাকে, ইস দেখা দেখে চলছে। আমেনা তোমার বেটার নাম কি হলো? আমাদের বেটা হলে নাম রাখতে হয় না, হয় না? জোরে বলেন, নাম রাখতে হবে। হযরতে আমেনা
উনি বললেন আব্বা হুজুর আমি কেন ইনার নামটা রাখতে যাব? জোরে বলেন। বর্তমানে ইনার দাদা বেঁচে আছে, ইনি নামটা রাখবে গো, আমি রাখবো না। ঠিক আছে আমেনা, তুমি যখন আমার উপরে দায়িত্ব দিলাম তাহলে আর কোনো টেনশনের কারণ নাই, আর কোনো চিন্তার কারণ নাই। আমি তোমার বেটার নামখানা এখনই জেনে আসবো, তবে গেটের বাইরে থেকে গিয়া। এবার বাবা আমেনা বাড়িতে বসে আছে, আর বাবা নবীর দাদা সাহেব এক পা দুপা করে এবার বাবা অন্য কোথায় না গিয়া আল্লাহর ঘর কাবা শরীফের কাছে গেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা শরীফের কাছে গেছে গো, আর কাবার কাছে গিয়া এবার বাবা হযরতে আব্দুল মুত্তালিব বললেন আল্লাহর ঘর কাবারে, এই দেখো আমার মুস্তাফা নাতিকে নিয়ে এসেছি, বলো বলো আল্লাহর ঘর কাবা, এই নবী মুস্তাফার নামটা কি রাখতে হবে? আমি জবরের মধ্যে পড়েছি, আমি ইনজিল তাওরাতের মধ্যে পড়েছি, বলো এনার নাম কি হবে? একটা গায়েবী আওয়াজ হলো, ওগো শোনো তোমার পোতার নাম হয়ে গেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই তোমার পোতার নাম হয়ে গেছে। বললো কি নাম? বলতে লাগলো এই নামখানা হলো আসমানে যখন ছিল তার নাম ছিল আহম্মদ, আর জমিনে যখন আসলো তার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম বললাম? নবীর কি নাম? মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। এই আমার পোতার নাম হলো, আমি বড় খুশি। ইস, আর খুশি হবে না বা কেন? এই জন্য বড় খুশি হলো, নবীর দাদা বললেন আমি দেখলাম আমার পোতাকে কোলে নিয়ে আসি, আর আল্লাহর কাবা আমার নবী মুস্তাফার দিকে ঝুঁকে যায়। জোরে বলে সপনে তো সর ঝুকায়া কাবা কে সামনে, জোরে বলে সুবহানাল্লাহ। सबने तो वो सर झुकाया काबा के सामने, काबा ने तो सर झुकाया गुंबदे खजरा के सामने, सबने तो सर झुकाया। ए बाबजीरा भाईरा गो আমার মা খালা বোনেরা, এবার বাবা নবী মুস্তাফার নামকরণ হয়ে গেছে। নামকরণ রেখে দেওয়ার পরে এবার বাবা জনাবে আব্দুল মুত্তালিব একটা চিন্তা ভাবনা করলো, আজকে আমার মুস্তাফার আব্বা নাই রে, আজকে আমার নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমিনা যাতে কষ্ট না পায় রে, আমিনা যাতে দুঃখ না পায় রে, তার জন্য আমরা একটা কাজ করব, আমি পুরো মক্কা শরীফকে জান ভরে পেট ভরে 3 বেলা খাওয়াবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দাদু এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে রে বাবা। এবার বাড়ি এসে আমিনার কোলে নবী মুস্তাফাকে দিলেন। আমিনা উনি জিজ্ঞাসা করেন আব্বা হুজুর, আব্বা গো আমার বেটার নাম কি হলো? বলল মারে তুমি এত বড় ভাগ্যবতী রে মা, তুমি এত বড় গুণবতী রে মা আমিনা। বলল আব্বা কেন কেন? বলতে এই জন্য আমি গুণবতী, এই জন্য ধন্যবতী, কেননা আমিনা তোমার বেটা নামকরণ আগে থেকে আল্লাহ রেখে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলল তাই কখনো হয় নাকি? বলল হয় রে মা, আল্লাহ চাহলে কিনা সম্ভব হয় রে মা, আল্লাহ চাহলে কিনা পারে রে মা। কেন আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে
আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এবার বাবা হযরতে আমেনা বললেন, আব্বা হুজুর আমার ছেলের নাম কি? বলল, মারে আসমানে ছিল আহম্মদ আর জমিনে এলো মোহাম্মদ। বলো বলো তোমার নাম কেন পছন্দ হলো কিনা? সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে নবী মুস্তাফা মায়ের কোলে আছে আর পুরো মক্কা শরীফকে দাদা আব্দুল মুত্তালিব নবীর খুশিতে পেট ভরে খাইয়ে দিলেন। দাওয়াত দেয়া, জিয়াফত দেয়া, খাইয়ে দেওয়ার পরে এবার বাবা নবীর আগমনের খুশিতে সব জেগে গেছে, মরা গাছে ফুল ফুটে গেছে, আর বাবা মরুর বুকে উদর চেতা হয়ে গেছে। আপনার কিনা এইভাবে আপনার সবাই যেন জেগে গেছে, দয়ার নবী দুনিয়ায় এসেছে বলে মরা গাছে পর্যন্ত ফুল ফুটে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরা গাছে বৃক্ষতে ফুল ফুটে গেছে, আল্লাহ নবী দুনিয়ায় এসেছে। এবার বাবা দয়ার নবী দুনিয়া আসার পরে এবার মায়ের বাড়িতে আছে বাবা নবীর আগমনে সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে, সবাই খুশিতে পাগল হয়ে গেছে। কিন্তু বাবা দুনিয়া খুঁজে দেখে সবারই ঘুম ভেঙে জেগে আছে, কিন্তু একজন ব্যক্তি ঘুমাচ্ছে, ওর নাম হলো আবু লাহাব। কি নাম? আবু লাহাব। এই আবু লাহাব বিছানায় আরাম ফরমাচ্ছেন। রাত্রি বেলা হযরতে আমেনার বেটা হয়েছে বলে উনার একটা বান্দি ছিল যার নাম হলো সুয়াইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না। একবার শেষ করে দিব ভাই, শেষ করে দিব। বিরক্ত লাগছে, কষ্ট হচ্ছে আমার, না হলে আওয়াজ বসা, কিন্তু আপনাদের তো নয় আওয়াজ বসা, ঠিক কিনা বলেন? এবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন তো সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ যত জোরে বলবেন আল্লাহ নেকি দিতেই থাকবে। জোরে বলুন। আমার ভাইয়েরা রে, আমার দাদারা দিদিরা রে, আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, সবাই জেগে গেল, কিন্তু একজনের ঘুম ভাঙলো না। ওই ব্যক্তিটার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাবের একটা বান্দি ছিল রে, ওই বান্দিখানার নাম হলো হযরতে সুয়াইবা। বললো আজকে নবী এসেছে বলে সবাই জেগে গেছে, মরা গাছ জিন্দা হয়ে গেছে, তবে আমার মালিক এখনো বিছানায় পড়ে ঘুমাচ্ছে। এটা আমি মানতে পারবো না। যতই হোক এটা হলো তার ভাতিজা, এটা হলো তার ভাইয়ের ছেলে ভাইপো। আমি দেখি একবার দরজা ধাক্কাই, দেখি দরজা খোলে কিনা। এবার বাবা দরজা খসাতে লাগলেন, দরজা বাড়াতে লাগলেন, আর কিছুক্ষণ পরে বাবা একেবারে তেলে আগুনে জ্বলে গেল। বাবা কাঁচা ঘুম পেয়ে গেমেছিস বল, আমার কাঁচা ঘুমকে কে ভাঙিয়ে দিলে বল, বল রে। এবার হাতে মস্ত বড় তলোয়ার নিয়ে আছে, আর বলল তোরা জানিস আমি এই টাইমে ঘুম থেকে উঠি না, তবে আমাকে কিসের জন্য ঘুম থেকে ওঠানি রে, আমি এটা কিছু বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ। হযরতে আমিনা বাড়িতে নবীকে নিয়ে বসে আছে, আর বাবা এদিকে আবু লাহাব ঘুমাচ্ছে। এবার বাবা বসম করে দরজা খসাইলেন, দেখতেছেন বাবা অন্য কেউ নাই, তার আপন বান্দে সুয়াইবা দাঁড়িয়ে আছে। সুয়াইবা রে, ও সুয়াইবা বলো বলো, আমি তো এই টাইমে ঘুম থেকে উঠি না, তবে কেন কিসের জন্য আমাকে ঘুম থেকে উঠাইলা? বললো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে আমি উঠাতে চাইনি গো হুজুর, আপনাকে আমি উঠাতে চাইনি গো হুজুর, আপনার ঘুমের ডিস্টার্ব দিতে চাইনি হুজুর, তাহলে কেন তুমি দরজায় বাড়ি মারলা? বললো হুজুর দেখেন গা আব্দুল্লাহর বেটা হয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা বেটা হয়েছে তাই নাকি? বললো হ্যাঁ আমেনার বেটা হয়েছে। আর যেমনি বাবা আমার নবীর নাম শোনা, আর বাবা হাত থেকে যেন তলোয়ার খানা মাটিতে পড়ে গেল। জোরে বলেন।
হাত থেকে তলোয়ার কাটা মাটিতে পড়ে গেছে। এবার বাবা আর শাহাদত আঙ্গুলখানা দেখিয়ে বলেছিল, ওরে বান্দি যা যা যা, ওরে আমার বান্দি যা যা, কেননা এই জন্য যা রে, কেননা আজকে আমার এতিম ভাতিজা দুনিয়াতে এসেছে রে, যা পারলে এক বিন্দু পরিমাণ দুগ্ধ পান করিয়ে আয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলেছিল রে দাসে, একটা কাজ কর, আমার মোস্তফাকে, আমার ভাইপো ভাতিজাকে যখন তুই দুগ্ধ পান করালি রে, তবে তোকে আর আটকাতে পারবো না, তবে তোকে আর আটকাতে পারবো না। এই জন্য আটকাতে পারবো না। বললো কেন? বলছে এই জন্য তুই আমার নবীর দুধ মা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দি যা যা, আর তোকে আটকাতে পারবো না, কেননা তোকে আটকালে বড় বেয়াদবি হয়ে যাবে। আজকে তোকে আজাদ করে দিলাম, আজকে থেকে তোকে মুক্তি দিয়ে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে যাবি, যেখানে ইচ্ছা সেখানে থাকবি। এবার বাবা নবীর খুশিতে আবু লাহাব এই কাজটুকু করেছিল। বাবা আবু লাহাবের ইন্তেকালের পরে আবু জাহিল স্বপ্ন দেখতে আছে। বাবা কি স্বপ্ন? বলছে আবু লাহাব রে, এ নবীর দুশমন রে, বল বল নবীকে মোহব্বত করিসনি বলে, তুই নবীর কলেমা পড়িসনি বলে অন্ধকার কবরে কেমন করে আসিস রে? বলল ভাই আরে আমি কাফের হয়ে বলছে রে ভাই, আমি টলটেরা বেঈমান হয়ে বলছে রে ভাই। বলল কে? বলল ওরে যদি ভালো চাহিস রে, তাহলে আমার নবী কলেমা শরীফ খানা পড়েলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলল 6টা দিন আমি কবরে আযাবে থাকি, বড় কষ্ট হয় রে, আর একটা দিন বড় আনন্দিত হয়। বলল সেটা কোন দিন আবার? বলল ওটা হলো সোমবারের দিন। বলল কেন? বলল আমার নবী দুনিয়ায় এসেছিল, আমার নবীর মহব্বত 1 সেকেন্ড করেছিলাম, আর শাহাদত আঙ্গুল দিয়ে বলেছিলাম ওরে আজকে যা আমার ভাতি যাকে দুগ্ধ পিলিয়ে আয়, দুগ্ধ পান করিয়ে আয়, এই কথা বলেছিলাম, শাহাদত আঙ্গুল দেখিয়েছিলাম বলে আমার কবরে আমার আল্লাহ সোমবারের দিনে এই আঙ্গুল দিয়ে মধু বার করে দেয়, আর সে মধুটা আমি সোমবারে পান করতে থাকি। আবার মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কষ্ট হয়। ওরে আবু জাহেল, আমি তোকে একটা কথা বলি, আমি তোকে একটা আর্য বলি রে বাবা, এখনো সময় আছে, ভালো যদি চাস নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে যা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী মুস্তাফা বলেছে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা এই কলেমা মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতে হবে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, যখন নূরের নবী এলো ধরার বুকে, পড়ল কাবার পথে সব মাথা ঠোকে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নূরের নবী এলো ধরার বুকে, পড়ল কাবার পথে সব মাথা ঠোকে, শান্তির বাণী প্রচার হলো চারিদিকে, জোরে সুবহানাল্লাহ। শান্তির বাণী প্রচার হলো চারিদিকে, সেই মনোরম দৃশ্য কি আর লিখবেন কবি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। ফারিস্তার মিছিল এলো মা আমিনার ঘরে, ফারিস্তার মিছিল এলো মা আমিনার ঘরে, জান্নাত হতে ওরেরা ফুল বর্ষণ করে, কেবা আসছে জগৎকে উজালা করে, সুবহানাল্লাহ জোরে, কেবা আসছে জগৎকে উজালা করে, এত মায়ের নবী এত নূরের নবী, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, আল্লাহুম্মা জোরে মাওলানা জোরে ওয়ালা আলে
সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবাসে কালো হরদম জবাসে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি রে আমার মা বোনেরা, এবার বাবা আমার দয়ার নবী মুস্তাফার জন্য এবার আবু জাহিলকে স্বপ্ন যুগে দেখালেন, ওরে পারলে নবীর কলেমা পড়েলে। এবার বাবা আমার নবীজি বাড়িতে আছেন বাবা, নামকরণ হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়ে যাওয়ার পরে এবার বাবা কোরাইশ বংশের একটা নীতি ছিল, কোরাইশ বংশের একটা আপনার রীতি ছিল। কি নিয়ম ছিল বাবা? যে জন্ম দিবে এক মাতে আর লালন পালন করবে অন্য মাতে। জন্ম দিবে এক মা আর লালন পালন করবে অন্য মা। তো তাইফ থেকে বাবা সব মহিলাগুলা চলে আসছে আর আমার দয়ার নবীকে দেখছে, জোরে বলুন। আর সবাই বলছে যে চাঁদেরও দাগ আছে, আল্লাহর নবীতে দাগ নাই, জোরে বলুন। তো বাবা আমার নবী মুস্তাফাকে সবাই দেখছে। আর যেমনি একটা কথা আমেনা বলল, তোমরা আমার ছেলেকে সবাই দেখছো বটে, তবে আমার পুরস্কার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, জোরে বলেন। ইচ্ছা হলে নিবা, না ইচ্ছা হলে না নিবা, আমার ছেলে আমার কাছে থাকবে, জোরে বলেন। সব মেয়েগুলা বলেছিল আমেনা কেন? বলছে আমার মাথার ছাতা, চোখের মনি, আমার গলার হার, আমার বুকের নূর, আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ বেঁচে নাই রে, এই জন্য আমি কিছু দিতে পারবো না। এতিম ছেলে, যদি ইচ্ছা হয়তো নিয়ে যাও, আর যদি না হয়তো রেখে যাও। সব মেয়েগুলা বাবা টাকা লোভে, পয়সার লোভে বাবা আমার নবীকে যেন কেউ নিয়ে যাচ্ছে না, আমার নবীকে কেউ নিয়ে যাচ্ছে না। এবার বাবা কি করা যায়, কি করা যায়, কি হবে, কি হবে? এবার বাবা হযরতে আমেনার কোলে আমার নবী আছে, আর মা আমেনা যেন মুখ ফেলা ভাসাচ্ছে, চোখের পানি পড়ে যাচ্ছে। এবার বাবা হযরতে আমেনা বসে আছে, আর একটা দুর্বল উট নিয়ে, দুর্বল ঘোড়া নিয়ে বাবা টকবক টকবক করে তায়েফ থেকে একটা মহিলা আসছে, যার নাম হলো হযরতে হালিমা, জোরে বলে সুবহানাল্লাহ, যার নাম হলো হযরতে হালিমা। হালিমা চলে আসছে বাবা, আর হালিমা তো সাদিয়া আসার পরে এবার বাবা আমার কি হলো, সুবহানাল্লাহ। এবার বাবা কাবা শরীফের নিকটে আসছে, আর হালিমার স্বামী বলল, ওই দে বিবি রে, আজকে মক্কার ছেলেরা আজকে সব যেন দাইমাতে নিয়ে যাচ্ছে, আমরা আজকে কেউ ছেলে পাবো না, আজকে আমরা কেউ ছেলে পাবো না। বললো, ওরে আমার বিবি সাহেবা, আমি তোমার স্বামী হারেস বলছে, হালিমা চলো চলো বাড়ি ফেরত চলো রে হালিমা। বললো এই জন্য বাড়ি চলো, কেন না আজকে আর বাচ্চা ছেলে পাবো না। ওই দেখো সব নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে, এবার বাড়ি আমাদের যেতে হবে। এবার বাবারা, আমার মা খালা বোনেরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে বসে নিয়ে আছে, আর হালিমা দুর্বল উট নিয়ে চলে আসছে। হালিমা বলছে, স্বামী গো, একটা কথা আপনাকে বলতে চাই, একটা কথা আপনাকে আর্য রাখতে চাই। ওই যে মক্কা শরীফে আমরা শুনেছি আল্লাহর কাবা শরীফ আছে, ওই কাবা আর কাছে আমরা কাবার চাদর ধরে, তা কাবার গ্রাম ধরে কাঁদবো, আর দুই চোখের পানি ঝরাইয়া আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইবো। আল্লাহ গো, আমরা দুর্বল উটনির উপরে আসার কারণে আমরা এলাকায় একটা বাচ্চা পেলাম না, আল্লাহ তুমি আমাদের একটা বাচ্চা মিলিয়ে দিও। এই দোয়া করব, আর এই দোয়া করে নেওয়ার পরে আমি হালিমা নিশ্চয় একটা ছেলে পাবো, জোরে বলেন। চলেন না গো স্বামী, আমার মন বলছে পাবো। ও তোর মন বলছে পাবি, তো চল। কাবা শরীফ যাওয়া হলো নেকির কাজ।
এই কাবাকে যারা চামড়ার চোখে একবার তাকিয়ে দেখবে তার আমলে 1,00,000 নেকি লেখা হবে। জোরে বলেন, 2 বার তাকালে 2,00,000 নেকি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে হালিমাতুস সাদিয়া এক পা দুপা করে চলে আসছে ভাই। আসার পরে এবার বাবা আব্দুল মুত্তালিব নবীর দাদা আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে ছিলেন। এবার হালিমা কাবার গিলাফখানা ধরে নিয়েছে আর কাবার গিলাফ ধরে জানো হালিমা চোখের পানি ফেলছে রে বাবা, চোখের পানি জানো বহে যাচ্ছে হালিমার। হালিমা কানতে 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 যেন বাবা এক বিন্দু চোখের পানি পড়ে গিয়া একটু হো করে কান্নার আওয়াজ বেরিয়ে গেল। আর আব্দুল মুত্তালিব বলে, ওরে আমার মা এত জোরে জোরে কেন কাঁদছো? আল্লাহর ঘর কাবাকে ধরে কাঁদছো কেন মা? বলো বলো তোমার কিসের এত বেদনা? বলে আব্বা গো আমি আপনার বেটির বয়সে আব্বা, আব্বা গো আমাকে একটা সন্ধান দিতে হবে। বলে কি সন্ধান রে মা? বললো তায়েফ থেকে সব দাত্রী মাতা সব দাইমা গুলো এসে একে একে বাচ্চা নিয়ে চলে গেছে। আমি হালিমা বড় গরিব, আমি হালিমা বড় কাঙালিনী, এই জন্য একটা কথা বলি গো, এই জন্য একটা আর্য করি গো, দয়া করে মেহেরবানি করে আমাকে একটা বাচ্চার সন্ধান দেন। যেমনি বাবা বাচ্চার সন্ধান বলা, এবার বাবা হযরতে হালিমার কথা শুনে আমার আব্দুল মুত্তালিবের মতির মতো অশ্রু পড়তে লাগলো, অশ্রু মতো চোখের পানি পড়ে গেল। এবার বাবা হযরতে আমেনা আর শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা আপনার কাঁদতে লাগলো। হালিমা বলে আব্বা গো আমার কথায় দুঃখ পেলেন নাকি? আমার কথায় বেজার হলেন নাকি? আব্বা আমার কথায় যদি বেজার হয়ে থাকে, আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন আব্বা গো আমাকে মাফ করে দেবেন, আমি আপনাকে কষ্ট দেব না। বলে মা গো আমি তোমাকে একটা কথা জানতে চাই রে মা। বলে বাবা কি কথা? বললো মারে আমার তোমার বাড়ি কোথায়? তোমার সঙ্গে এই ব্যক্তিটা কে আছে মা একবার তুমি বলে দাও। হযরতে হালিমা উনি বলেছিলেন আব্বা হুজুর এটা আর অন্য কেউ নয়, এটা আমার স্বামী যার নাম হলো হযরতে হারিস, এটা হলো আমার স্বামী। বললো মারে ও হালিমা বেটি শোনো তুমি একটা কথা, তুমি সন্তান নিবা? বললো হ্যাঁ আমাকে একটা সন্তান দেন, যদি পাই তো ভালো, না হলে আমাদের কপাল কালো হয়ে যাবে, আমাদের নসিব বন্ধ হয়ে যাবে, আমরা না খাওয়া বেগরে মরে যাবো গো। এবার আব্দুল মুত্তালিব বুক ভরা বেদনা নিয়ে বাবা, কেননা আপনার তায়েফে কত দাইমা এসেছিল, সব দাইমা দয়ার নবীকে দেখেছিল, মায়ার নবীকে দেখেছিল। মায়ার নবীকে দেখার পরে এবার বাবা আব্বা নাই বলে আপনার সবাই ঘুরিয়ে দিয়েছে, কোনো দাইমা নিতে চাইনি। আমি না বড় ওদিকে দুঃখিত ভাব নিয়ে বসে আছে। এবার বাবা আপনার কিনা হযরতে আব্দুল মুত্তালিব বলে মারে আবার আমি তোমাকে একটা বাফারা ছেলের সংবাদ দিতে পারি, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই তোমাকে একটা ছেলের সংবাদ দিতে পারি রে মা, তবে জগতের বুকে ছেলেটার বাচ্চা নাই রে মা। এবার বাবা হালিমা বলল স্বামী গো নাই মামার চাইতে কানা মামা অনেকে ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল মারে আমার খবরদার আমেনাকে কষ্ট দিও না হালিমা, যাও রে মা তুমি আমার বেটির মতো মা। এবার হযরতে হালিমাকে বলল মা ওই যে একটা সাদা পতাকাওয়ালা বাড়ি, ওই পতাকাওয়ালা বাড়িটাই হলো আমার নবী মুস্তাফার বাড়ি, জোরে বলে সুবহানাল্লাহ। ওটাই হলো আমার নবী মুস্তাফার বাড়ি। এই জন্য একটা কাজ করো রে, বললো
তুমি দরজাখানা লক করো, দরজাখানা খসাও। বললো ভিতর থেকে বন্ধ করাই আছে। বললো জোরে জোরে দরজা ধাক্কাও, আদা খলবাও, আদা খলবাও। ভিতর থেকে আওয়াজ বানান্তা, কে তুমি গো? উনি বললেন আনা হালিমা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম হালিমা। বললো কিসের জন্য এসেছো? বললো একটা বাচ্চার খোঁজে এসেছি। আমি না বড় দুঃখ ভাবনিয়া, আমি না বুক পেটে যাচ্ছে ভাই। ওরে আমার মা বোনেরা, আমি না বুক পেটে যাচ্ছে। এবার আমি না বলছে ওরে তোমাদের বাড়ি কোথায়? বললো আমাদের বাড়ি তায়েফ নগরে। আমি না যেমনি তায়েফের নাম শুনেছে আমি না যেন বুকখানা ফেপড়ে গেছে গো। আমি না চোখের পানি পড়ে গেছে। এবার বাবা আমি না দরজায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো। ও করে কান্নার আওয়াজ ভেসে গেল হযরতে হালিমা। আপনার আমেনাকে জিজ্ঞাসা করি, ও গো বোন আমিনা, আমি তোমাকে কোনো কষ্ট দিলাম নাকি? শুধু একটি বার দরজাখানাকে খসিয়ে দাও। এবার সময় নেকরাম ব্রাদার হযরতে হালিমাতুস সাদিয়ার কথা মতে আপনার আমেনা দরজাখানা খসিয়ে দিলেন। আর যেমনি দরজা খসিয়ে দেওয়া, আমেনাকে হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করতে লাগলেন, ওরে বোন আমেনা, বলো বলো আমেনা, তুমি কিসের জন্য দরজা খসাচ্ছিলে না? কিসের জন্য দরজা বন্ধ করে রেখেছিলে? আমেনা বলেছিল হালিমা, এই জন্য দরজা বন্ধ করে রেখেছিলাম, যত দাইমা এসেছিল সব দাইমা আমার মুস্তাফাকে, আমার বেটাকে দেখতে পেল, কিন্তু এতিম বলে সবাই আমার করে ফিরিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ নাই বলে রে, বাপ নাই বলে আমার ছেলেকে সবাই যেন ঘুরিয়ে দিল। এটা আমি মানতে পারছি না রে, এটা যে আমি মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে হালিমা এবার বলছে, বোন রে আমার, বলো বলো তোমার ছেলেটা কোথায় আছে বলো। এবার আমার মুস্তাফাকে দেখতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুস্তাফাকে দেখতে যাবে গো। হযরতে হালিমা, হালিমা কোনদিন নবীকে দেখেনি, আর নবীজিও হালিমাকে কোনদিন দেখেনি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে আমার নরনারায়ণপুরে যুবকেরা, ও বাপজিরা, মা বোনেরা, তো আমেনা বলছে যে ওই দেখো ঘরের ভিতরে ভরা আছে, একটা সাদা রুমাল দিয়ে নবী ঢাকা আছে। জোরে বলেন, একটা সাদা রুমাল দিয়ে নবী ঢাকায় আছে। তাই নাকি? বললো হ্যাঁ। তাহলে নবীকে দেখা যাক। এবার নবীর টানে হালিমা জানো বাবা এক পা দুপা করে যাচ্ছে। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আর দয়ার নবীর রওজা শরীফ, দয়ার নবীর রওজা শরীফ আমায় দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এবার হালিমা এক পা দুপা করে এগিয়ে চলে যাচ্ছে বাবা, এগিয়ে চলে যাচ্ছে। আর এগিয়ে যাওয়ার পরে এবার সুবহানাল্লাহ, হালিমা দেখছে নবীজি সাদা পর্দা দিয়ে ঢাকায় আছে। এবার বাবা আমার হালিমা এক পা দুপা করে আপনার গিয়া আপনার আস্তে করে মুখ থেকে কাপড় হটিয়ে দিলেন। আর যেমনি বাবা কাপড় সরিয়ে দেওয়া, হালিমা দেখে নবীকে, আর আমার নবী দেখে দুধ মা হালিমাকে। আর যেমনি বাবা দেখে নিয়েছে হালিমাতুস সাদিয়ার মুখখানা, আমার নবী দেখে মুচকি হেসে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলে মুচকি হেসে দিয়েছে, কত আনন্দিত হালিমা। হালিমা বলছে আমেনা,
একটা কাজ করো। বললো কি কাজ? বললো এই কাজখানা হলো যে তোমার ছেলেকে মানুষ করব, লালন পালন করব, দেখভালে দায়িত্ব নেব, কিন্তু একটা টাকা আমাকে লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য লাগবে না। তোমার ছেলের এত সুন্দর হাসি, এত সুন্দর কথা, এত সুন্দর তার শরীরের গঠন। এবার বাবা আমার হালিমা আমিনাকে জিজ্ঞাসা করে, ও গো বোন আমিনা, বলো বলো কটি বছর তুমি সময় দিবা? হযরতে আমিনা বলেছিল, ওরে আমার বোন, আমার ছেলেকে 2 বছর পরে আমার কাছে ফিরিয়ে দেবা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আবার 2 বছর পরে ফিরিয়ে দেওয়া, এই কথা হযরতে আমিনা বলেছিল। হালিমা বলল ঠিক আছে ঠিক আছে। এবার দাদা আব্দুল মুত্তালিবকে দেখে মা আমিনার কাছ থেকে আমার নবী বাবা হালিমার বাড়িতে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? নবী কোথায় যাচ্ছেন? হালিমার বাড়িতে। হালিমার বাড়িতে যাচ্ছেন। আল্লাহ নবী তো জাহানের বাদশা রহমাতাল লিল আলামিন, ওই উটের উপরে আপনার আরোহণ হলেন। যেই দাইমাগুলো নবীকে ইহানত করেছিল, যে দাইমাগুলো অহংকার অহমিকা দেখে পালিয়ে এসেছিল, আগে বাড়ি বেরিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছিল, আল্লাহর কসম হালিমা বলল, আমার নবী মুস্তাফা বাচ্চা ছেলে যখন এই উটের উপরে চেপে গেল, আল্লাহর কসম আমার উট তাজা হয়ে গেল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার উট তাজা হয়ে গেল, কেন না এতে আমার রহমাতাল লিল আলামিন নবী আছে। এবার বাবা সবাইকে ওভারটেক করে হালিমা যায় সবার আগে আগে তায়েফ নগরে। কি আপনার সাথে গোলা জিজ্ঞাসা করে, ও বোন হালিমা, বলো বলো বোন হালিমা, একবার তুমি বলে দাও। হযরতে হালিমা বলল কি বলবো? বলো বলো। বললো এই কথা খানা বলে দাও রে, যে তুমি নতুন ওটনি কিনেছো নাকি? না, তুমি আপনার কিনা বলেছি যে তুমি আপনার নতুন ঘোড়া কিনেছো নাকি? বলেছিল না না না, আমি নতুন ওট কিনি নাই রে, আমি নতুন গাড়ি কিনি নাই রে, তবে আমি প্যাসেঞ্জার পাল্টিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে প্যাসেঞ্জার যে সে নয়, এটাই হলো দয়ার নবী মুস্তাফা। এই বাচ্চা ছেলের কারণে তোমরা যাকে ঘৃণা করেছিলে, তোমরা যাকে অহংকার আর করেছিলে, তারা তোমরা সবাই দেখে নাও, এটাই হলো আমার নবীর রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি যে জায়গাতে আপনার দোয়া করে দেয়, পাথর থেকে নবীর দোয়া শোনা হয়ে যায়। ও বাবারা, আমার ভাইয়েরা রে, দাদারা, দিদিরা রে, এবার বাবা হযরতে আমিনা, আপনার মনটা বড় খারাপ, চোখের পানি যেন পড়ে যাচ্ছে বাবা, বুক কানা যেন ভেসে যাচ্ছে বাবা। আব্দুল মুত্তালিব বলে, মারে আর 2টা বছর থামো, তোমার ছেলে বড় হয়ে আসবে রে মা, তুমি কাঁদিও না আর চোখের পানি ফেলিও না। আমিনা বলছে, আব্বা গো, আমি কাঁদতাম না, আমি চোখের পানি আব্বা জান ফেলতাম না, তবে আমার স্বামী যদি থাকতো আমি আমিনা বড় খুশি হয়ে যেতাম। তো বাবা হালিমা বাড়ি নিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাড়ি যায় হালিমা। হালিমা বলল, আমি নবীকে নিয়ে বাড়ি এলাম। আর নবীকে নিয়ে আসার পরে আমার ছাগলে কোনোদিন দুধ দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী যেমনি কদম মোবারক রাখলো, ছাগলে এত দুধ দিতে লাগলো। আমি হালিমা বিক্রয় করে হালিমা রাতারাতি বড় লোক হয়ে গেল। হালিমা বড় লোক হয়ে গেল। বন্ধুরা আমার, যেই নবী মুস্তাফার শান ও শওকত, আল্লাহর কোরআন বলেছে, ওরা ফানা যিকরাক, হে রাসূল, হে হাবিব, আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এবার বাবারা, আমার মা গালা বোনেরা রে, সুবহানাল্লাহ, হযরতে হালিমা বড় আনন্দিত হয়ে গেল। এবার হালিমা বললেন, স্বামী গো, আমি নবী মুস্তাফার জন্য একটা দোলনা টাঙাবো। আচ্ছা বলেন, এদিকে যদি কারো বাচ্চা হয় তো শখের বিষয়ে দোলনাতে দোলাই কিনা? বলে দোলাই না, দোলাই না,
দোলনাতে দোলাই বাবা। এবার হালিমা বলল, আমার স্বামী গো, আপনি দয়া করে দোলনাটা দলিয়ে আপনি বোনায়, তারপরে আপনি একটু ঘুরিয়ে নিয়ে আসুন, আমার নবীকে দোলনার উপরে আমি চড়াইব। এ বন্ধুরা, আমার ভাইয়েরা রে, এ বাবারা, এবার হালিমার স্বামী হযরতে হারেস আমার নবী মুস্তাফাকে কোলে নিয়া, আমার নবীজিকে কোলে নিয়া এবার বাবা সকাল বেলাতে আপনার কিনা বাবা বাইরে কানটা পেছন কানটা দিকে চলে গেলেন। হালিমার কেতাবে একটা লেখাই আছে বাবা, যে হালিমার বাড়ির পিছনে একটা বৃক্ষ ছিল বাবা, ওই বৃক্ষটা মরা বৃক্ষ, ওই লতা পাতা বেরোতো না, ফুল ফল পাতা কিছুই বেরোতো না। তবে বাবা আমার নবীজি যেমনি তাকিয়েছে বাবা, আল্লাহর কসম আমার নবীর বদলাতে আপনার কিনা বাবা আপনার কি হলো, আমার ওই মরা গাছটা একেবারে যেন জিন্দা হয়ে ফুল ফল পাতা বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুল ফল পাতা সব বেরিয়ে গেল। এবার বাবা আমার দয়ার নবী মুস্তাফা যার কোলে ছিল হালিমার স্বামীর কোলে, হালিমার স্বামী বড় আনন্দিত হয়ে গেল। এবার বাবা কিছুক্ষণ পরে দোলনা বোনানো হলো। দোলনা বোনানোর পরে হালিমার স্বামী এক পা দোপা করে ঘরের ভিতরে ঢুকে গেলেন। হালিমা, হালিমা গো, একটা কাজ করো, আমার রসুলকে এবার দোলনার উপরে দলাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রসুলকে দোলনার উপরে দলাইয়া দাও। এবার বাবা হালিমাতুস সাদিয়া নবীকে কোলে নিয়ে দোলনায় দলিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার স্বামী হালিমাকে বলে, বিবি রে, এ বড় আনন্দের ছেলে, এ বড় রহমতি ছেলে, এটাকে নিয়ে আমাদের লস হয়নি রে বিবি, এটাকে নিয়ে আমরা বড় লাভবান হলাম। আর হবে না বা কেন, এটা যে রহমতের ভান্ডার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই যে রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হালিমার স্বামী হযরতে হারেস জিজ্ঞাসা করতে লাগলো, এ বিবি রে, বলো বলো, এই বাচ্চা ছেলেটা কিছু জানে নাকি? এটা হয়তো কোনো আল্লাহর নবী হবে, এটা হয়তো বা আল্লাহর পয়গম্বর হবে। বলছে কেন, তুমি কি কিছু দেখলা নাকি? বললো হ্যাঁ, আমাদের বাড়ির পিছনে একটা মরা গাছ ছিল, ফুল ফল পাতা কিছুই বেরোতো না। আর বাবা এসে আপনার কিনা নবী যেমনি তাকিয়েছে, নবীর তাকাবার কারণে আপনার কিনা ওই মরা গাছটা জিন্দা হয়ে ফুল ফল পাতা সব বেরিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুল ফল পাতা সব বেরিয়ে গেছে। এই কথা যেন হালিমাকে বললেন। হালিমা বললেন, ওগো একটা কাজ করো। বললো কি কাজ? বললো এই কাজখানা হলো যে আমিও দেখেছি একটা ঘটনা। বললো কি ঘটনা? বলো বিবি, আমি শুনে নেই তোমার স্বামী। বললো শোনো, আমি নবীকে যখন ডান স্তনে দুগ্ধ পান করাইলাম, নবী পান করলো, কিন্তু বাবা আমার বাম স্তনে দুগ্ধ বেরোতো না। যেমনি বাবা বাম স্তনে মুখ লাগিয়েছে, আল্লাহর নবী মুখটাকে সরিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হালিমা বলল, আমার ডান স্তনে দুধ বেরোতো, বাম স্তনে বেরোতো না। আর নবী যেমনি রহমতি মুখ মুবারক লাগিয়েছে, আমার দুধ শোষণ করেছে। আল্লাহর কসম, আল্লাহ আমার খাবারে আমার দুধে বরকত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা, দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। হালিমা আমার নবীকে নিয়ে লালন পালন করছে বাবা। আর নবী দোলনা জানো বাবা দোলাদলি করছে। এই হালিমা বলল, আমি সে সকাল বেলায় নবী দোলনা দলিয়ে দিতাম, আর বনে জঙ্গলে সারাদিন ছাগল বকরি চড়িয়ে আমি হালিমা আবার সন্ধ্যা বেলাতে আসতাম। আসার পরে আমি দেখতাম আমার নবীর দোলনা অটোমেটিক দৌড়তো। এবার বাবা এদিকে আমেনার মনটা বড় খারাপ। 1 থেকে 1.5 বছর পার হয়ে গেল। এবার বাবা হালিমা বাড়িতে নবী আছে, এখন হ্যালোর যুগ হয়েছে। তখন বাবা টেলিফোন ছিল না, তাহলে কি যোগাযোগ হতো না? হতো রে বাবা, লোক পাঠিয়ে পাঠিয়ে গ্রাম মহল্লা
মহল্লা পাড়াতে খোঁজ নিত বাবা। তবে এবার আমেনা কাঁদছে, আমেনাকে ডাকা হলো, আমেনা কাঁদো গেল, চোখের পানি পড়ে গেল। আমেনা বলে আব্বা গো, আমার বেটা আজকে 1 থেকে 1.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কেমন আছে আমি জানতে পারলাম না। আজকে আমার স্বামী থাকলে আমার ছেলেকে কতবার দেখতে যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি বাবা এই কথা বলেছে হযরতে আপনার আব্দুল মুত্তালিব তার বেটাকে ডাকলেন, যার নাম হলো হযরতে আব্বাস, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটা আব্বাস রে, যাও যাও, তোমার ভাইপো নবীজি কেমন আছে একবার দেখে আসো। যাও তায়েফে হালিমার বাড়ি যাও। তবে তোমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা নবী মুস্তাফাকে নিয়ে বড় আনন্দ করতে আসে। হালিমা সকালবেলাতে বকরি নিয়ে গেছে, এদিকে নবীর চাচা আব্বাস হালিমার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কে উপস্থিত হয়েছে? নবীর চাচা আব্বাস উপস্থিত হয়ে গেছে। এবার যদি দেখছেন বাবা যে ভিতর থেকে আপনার লক করা, বাইরে থেকে তালা মারা, আর নবী একাই বাড়িতে দোলনাতে দোলতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি একাই আছে বাবা। ও বাবা নামাজে কারো দরকার নেই, যদি দরকার হয় বাবা একটা বই কিনেন বাবা, আমার সত্যের জন্য নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলছে বাপরে 70 টাকা, ও বাবা কত টাকা কত দিকে চলে যায়। এই বই যদি আপনি কিনেন, আর এই বইয়ের একটা পৃষ্ঠা যদি আমল করেন, তো আপনার অন্ধকারময় কবর আলোময় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বাবারে এই কবরকে ভয় করুন, এই মিজানকে ভয় করুন, পুলসিরাতকে ভয় করুন। আজ আছেন বাবা, কাল দুনিয়াতে থাকতেও পারেন, না থাকতেও পারেন। কাজে বাবা মরণকে স্মরণ করেন। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু উনি বলেছিলেন যে মরণকে তোমরা এতটাই কাছে স্মরণ করো, এতটাই কাছে ভাবো যে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে ফিরাবা, এই আশা তোমরা করিও, যারা বলেন করিও করিও না। তো এতগুলা মাহফিলে ভাই একটা ভাই নাই, একটা শিক্ষিত পণ্ডিত ভাই নাই যে এই বাংলা বইটা নেওয়ার জন্য 70 টাকা দিয়ে ক্রয় করে আপনার নিজে বাড়িতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আসুন বাবারা, কোই দুনিয়া মে হামারা ইয়া রাসূলুল্লাহ, হামারা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কোই দুনিয়া में हमारा या रसूल अल्लाह, हमारा या रसूल अल्लाह। हमें तो आप ही चाहिए, हमें तो आप ही चाहिए सहारा या रसूल अल्लाह, सहारा या रसूल अल्लाह, जोरे बोले सुभान अल्लाह। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পিতা হে এ দিল মেরা তরফতি হে মেরি আঁখে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পিতা হে এ দিল মেরা তরফতি হে মেরি আঁখে, বুলা লো अब मदीने में, बुला लो अब मदीने में दोबारा या रसूल अल्लाह, दोबारा या रसूल अल्लाह। नहीं है कोई दुनिया में, नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह, हमारा या रसूल ব্রাদার মুআজ্জাজ সময় নিকরাম, আমার সময় এখান থেকে শেষ। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবী করে নয়, দুই জাহানে পাঠিয়েছে, তো রাহমাতাল লিল আলামিন করে নবী করে পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, এই বইগুলো নিয়ে যাবেন, ভালো বই সংগ্রহ করবেন। 70 টাকা বাবা চলে যাবে না, বেচতে যাবে না। আপনার যদি নামাজ কবুল হয়ে যায় তো জান্নাতের টিকিট হয়ে যাবে বাবা। আসুন আমার হাত থেকে একটা ভাইকেও যদি নিয়ে যান, ইনশাআল্লাহ আমি তার জন্য জান ভরে দোয়া করব বাবারা। আর মনে রাখবেন যে হালিমার বাড়িতে নবীর চাচা আব্বাস দেখতে এলো। আবার যদি আবার কোনোদিন আসি ইনশাআল্লাহ আবার পরবর্তী আলোচনা করব। এখন লাগাতার
প্রোগ্রাম চলছে বাবা, এদের আওয়াজ খুব একটা ক্লিয়ার হলো না, তবে মাইক ম্যানকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি দেন। আমার যারা শ্রোতা আছে আল্লাহ সবার মনস্কামনা পূর্ণ করুক, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আমি বাবা মানুষ, বলতে গিয়ে বোঝাতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে, আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। একবার ইস্তেগফার বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রথম কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমি গুনাহগার, দোয়া করব বাবারা ভাইয়েরা। তবে সুবহানাল্লাহ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সবাই একবার জোরে সালাম দেন তো ভাই, এবার জোরে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।